আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুশফিকুর ইসলাম রনক। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ফিঙ্গারপ্রিন্ট এটি এমন একটি বিষয় যা প্রতিটি মানুষের জন্য আলাদা, অর্থাৎ ইউনিক। এটি একটি মানুষের ইউনিক বৈশিষ্ট্য। কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ এটা মিল করবে না, ও ম্যাচ করবে না। এবং এই বিষয়টা আজ থেকে 1400 বছর আগে কিন্তু কারো জানা ছিল না। 1880 সাল থেকে নিয়ে 1892 সালে সর্বপ্রথম ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গোল্ড। এবং এরপরে মানুষ জানতে পারে যে প্রতিটি মানুষ যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আঙুলের ছাপ, এটা হচ্ছে ইউনিক বা আলাদা। ইউনিক, কারোর সাথে কারো মিল হবে না। এবং স্যার ফ্রান্সিস গোল্ডের এই আবিষ্কারের পূর্বে মানুষ এটা মনে করতো এটা একটা সাধারণ বিষয়, মানে তারা এটা গুরুত্ব দিত না। কিন্তু এটা যখন আবিষ্কার হলো তখন সবাই জানলো যে আসলে এটা হচ্ছে মানে আলাদা, প্রত্যেকটি মানুষের জন্য এটি হচ্ছে আলাদা। এবং এটি অনেক কাজে বর্তমানে ব্যবহার করা হয়। ফিঙ্গারপ্রিন্টের কাজ কি সেটা হয়তো আপনারা সবাই জানেন। মানুষকে আলাদা আলাদাভাবে শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। এবং ফিঙ্গারপ্রিন্টের এই বিষয়টির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে প্রায় 1400 বছর আগে ইঙ্গিত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। একটি অ্যামেজিং বিষয়। তো আজকে পবিত্র কোরআনে দেখি কোন জায়গায় এটা বলা আছে, এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে তথ্য কোন জায়গায় দেওয়া হয়েছে সেটা আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা কিয়ামা অর্থাৎ 75 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? হ্যাঁ, অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। লক্ষ্য করুন আমার 4 নম্বর আয়াতটি, যে অবশ্যই আমি তার আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফিঙ্গারপ্রিন্টকে নির্দেশ করছেন, যে আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ আমাদের ফিঙ্গারপ্রিন্টে যেখানে থাকে সেই কথাটাই বলছেন। যে বিচার দিবসে যখন মানুষকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠিয়ে নিয়ে আসবেন মাটির নিচ থেকে, তখন আল্লাহ মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্র করব না? কিন্তু আমি তো তার আঙ্গুলের অগ্রভাগসমূহ পুনর্বিন্যস্ত করতে সক্ষম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তো তোমাদের ইউনিক বৈশিষ্ট্য একত্র করে দিতে পারবো। অর্থাৎ তোমাদের যে একটা ইউনিক আইডি আছে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও আমি একত্রিত করতে সক্ষম। এটা হচ্ছে একটা ইউনিক বৈশিষ্ট্য, কারোর সাথে কারো ম্যাচ করে না। এবং বিচার দিবসে একজন মানুষ সে তার হুবহু সেই দেহে ফিরে পাবে, এমনকি তার আঙ্গুলের ছাপ পর্যন্ত ফিরে পাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পুনর্বিন্যস্ত করতে সক্ষম, অর্থাৎ প্রতিটি মানুষ তার ফিঙ্গারপ্রিন্টও সেদিন ফিরে পাবে কিয়ামতের দিন। তাহলে এই বিষয়টি পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্টের মতো একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে প্রতি কে ইঙ্গিত দিতে পারে আজ থেকে 1400 বছর আগে? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এটা কেউ বলতে পারে না। পবিত্র কোরআনে এমনই আরও অনেক বৈজ্ঞানিক বিষয় রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি সেগুলো নিয়ে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।